হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আজকে শনিবার, তো শনিবারের পুজোটাই তুলে ধরবো আপনাদের সামনে। তো যেহেতু শ্রাবণ মাসের শনিবার, আমি একটু অন্যরকমভাবেই পুজো করি। প্রতি শনিবারে যেভাবে পুজো করি তার থেকে একটু আলাদা। তো চলুন পুজোটা স্টার্ট করব। তো তার আগেই আমি সমস্ত কিছু যেমন রোজকার মতো রেডি করি, তো সেটা রেডি করে নিচ্ছি। আর আপনারা অনেকেই আমার ছেলের সুস্থতা কামনা করেছেন, তবে বাবু আগের থেকে একটু নর্মাল হয়েছে, তবে পুরোপুরি নর্মালে এখনও আসেনি। কারণ আপনাদের যেদিন আমি আগের ভিডিওটি আপলোড করলাম সেদিন রাত্রিরে 104 জ্বরটা কিছুতেই যাচ্ছে না। মানে পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হতে অনেকটাই সময় লাগবে, এটা আমি বুঝতে পারছি। কারণ আমার ছেলের যখনই কোনো কিছু কমপ্লিকেশন হয় সেটা বেশ টানা ভুগতে থাকে। তবে আগের থেকে একটু রিকভার করেছে, কিন্তু পুরোপুরি রিকভার করতে আমার মনে হচ্ছে আরও কিছুটা সময় লাগবে। তো ছেলেটা এতটাই অসুস্থ হয়ে যায় জানেন, মাঝে মধ্যে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এটা নিয়ে না আমি ভীষণভাবে ভুক্তভোগী। মানে ক্লাস 2-3-তে ও এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, 2-3 ও ক্লাসটা মানে অ্যাটেন্ডই করতে পারেনি। সারা বছর আমার বাড়িতেই থাকতো, পড়াশোনা করতে পারতো না। এই রকম সিচুয়েশানের মধ্যে আমাকে আগেও বহুবার পড়তে হয়েছে। তবে ওর একটু ইমিউনিটি সিস্টেমটা যেহেতু কম আর ছোটো থেকেই খুবই ভোগে। আর জানেন তো, সব সময় বলতেও ভালো লাগে না যে ও অসুস্থ হয়ে পড়ছে। হয়তো সকলেই ভাবতেই পারে যে আমার ছেলে এত কী করে অসুস্থ হয়। তো ছোটো থেকেই যেহেতু এই রকম, তো তাই আর সবাইকে না বলতেও ভালো লাগে না। কারণ সবাই হয়তো এই ব্যাপারটা বুঝবে না। আমি মা, আমি তো বুঝি। আর সবচেয়ে বড় কথা, আপনারা আমার এই ব্যাপারটা বুঝেছেন এবং অনেকেই আমাকে কিন্তু মনের জোর দিয়েছেন। এটা ভেবেই না আমি ভীষণ মনের জোরও পাচ্ছি। আর আপনাদের আশীর্বাদ এবং আপনাদের যেভাবে কমেন্ট সেকশানে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এইভাবে মনের জোর সচরাচর কেউ দেয় না। আপনারা যে কদিনের মধ্যে আমার এতটাই আপন হয়ে উঠেছেন সেটা আমি হয়তো বলেও বোঝাতে পারবো না। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন, সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। আর ধুনোর মধ্যে আজকে একটু তেজপাতা লবঙ্গ পোড়াবো। বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য আমি মাঝে মধ্যেই শনি মঙ্গলবারে এটা করে থাকি। তো আজকে যেহেতু শনিবার, তাই আমি ওই তেজপাতা আর লবঙ্গ ধুনোর সাথে পোড়াবো এবং আমার সারা বাড়িতে আমি ওটা যেমন আমি ধূপধুনা দিই সেইভাবেই দিতে থাকবো। তো প্রথমেই আমি ঠাকুরকে ভোগ নিবেদন করছি, তারপরে পুজোটা স্টার্ট করব। আমার সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেছে। এবারে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর লক্ষ্মী মা, সিদ্ধিদাতা গণেশ এবং সারদা মাকে সিঁদুরের তিলক পরাবো। তো আজকে যেহেতু শনিবার জানেন, আমি প্রতি বছরই বড় বাবার বার করি। আবার অনেকে আপনারা হয়তো বলে থাকেন বড় ঠাকুর। তো মন্দিরে গিয়েই পুজো দিই বলতে সিন্নি গুলে 5 রকম ফল নিয়ে পুজো দিতে যাই। তো প্রথম শনিবার এবং শেষ শনিবার করি। যেহেতু এবছরে আমার ছেলের শরীরটা সেইভাবে ঠিক মতো পারমিট করলো না, তো তাই এ সপ্তাহে আমার আর পুজো দেওয়া হলো না। যদি মানে লাস্ট শনিবার যদি আমার ছেলের শরীর ভালো থাকে এবং পারমিট করে তাহলে আমি করব। তো আমার ছেলের একটা বড় গুণ আছে যে আমরা যখন করি কোনো ঠাকুরের বার বা ঠাকুরের কোনো উপোস করি, সেক্ষেত্রে আমার ছেলে কিন্তু নিরামিষই খায়। কোনো দিন বায়না করে না যে মা আমাকে এটা রান্না করে দিতে হবে, ওটা রান্না করে দিতে হবে। শুধু ছেলেটার একটাই সমস্যা যে প্রচণ্ড ভোগে এবং ও যখন অসুস্থ হয়ে পড়ে টানা ভুগতে থাকে। তো ঈশ্বরের কী ইচ্ছা সেটা আমি জানি না। ঈশ্বর হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এর আগেও নিয়েছেন। তো যাই হোক, ঈশ্বরকে এত ডাকছি এবং আপনাদের কমেন্ট বক্সে আমি দেখলাম অনেকেই রাধাকৃষ্ণকে ডেকে আমার ছেলের সুস্থতা কামনা করেছেন। আশা করছি সেগুলো বিফলে যাবে না। তবে কি জানেন, চিন্তার বিষয়, এত বৃষ্টি হচ্ছে মুষলধারে, এবার যেহেতু স্যাঁতস্যাঁতে ওয়েদার, যার ফলে হয়তো ও সুস্থ হতে একটু সময় লাগছে। তো
তো সবই সময় সাপেক্ষ ব্যাপার এবং ধৈর্য রাখতে হবে যাতে ও সুস্থ হয়ে যায়। অনেকটাই রিকভার করেছে। তবে কি জানেন তো, মনটা এই কারণেই আমার খুব খারাপ লাগছে যে আমি পাশে বসে ও আমার সঙ্গে মানে পুজো যখন আমি করি ও আমার পাশে বসে থাকে। আমি কোনটা করছি বা কোনটা করছি না, কোনটা ভুল করছি, মা এটা করে দাও, ওটা করে দাও। আর প্রতি মঙ্গলবার সবচেয়ে বড় ব্যাপার, প্রতি মঙ্গলবার ও এত সুন্দর হনুমান চল্লিশা পড়তে থাকে। যদি সেরকম কোনো সুযোগ পাই আমি আপনাদের অবশ্যই শোনাবো। আমার ছেলে, আমি মা হয়ে যে প্রশংসা করছি তা কিন্তু নয়, আমার ছেলে কিন্তু অসম্ভব ধার্মিক প্রকৃতির। তো চলুন এবারে পুজোটা করে নেওয়া যাক। তবে উপরে যে বেদির কাপড়টা আপনারা দেখছেন অনেক দিনই পাতা হয়েছে, তো ওটা একটু চেঞ্জ করে দেব, কারণ ফুলের মধ্যে জল থাকে তো জল ছিটিয়ে দিই সকালের দিকটায়। আর এখন যেহেতু বর্ষাকাল, জল ছিটিয়ে দিতে হয় না, তো ওই ফুলের জল থেকে এতটাই কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, দেখতে বেশ খারাপ লাগছে। তো এবারে বেদির কাপড়টা আমি চেঞ্জ করে দেব। অনেক দিন কাপড়টা কিনে আনা হয়েছে কিন্তু সময়ের অভাবে চেঞ্জ করতে পারিনি। তবে জানেন, বর্ষা পড়তে না এতটাই আমার ঠাকুরঘরে পিঁপড়ের উপদ্রব বেড়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর ঠাকুরকে যদি নকুলদানা ভোগ হিসেবে দিই তো সেদিনকে তো এত পিঁপড়ে হয় যে কি বলবো, প্রচণ্ড পিঁপড়ে হয়, মানে ঠাকুরঘরে বসতেই পারি না, বসে যে পুজো করব শান্তিতে সেটা করতে পারি না। আর আপনাদের কাছে যদি টিকটিকি তাড়ানোর কোনো রেমেডি থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। পুজোটা প্রায় আমার শেষের পথে, তো আমি এবারে দুটো বাতি জ্বালিয়ে নিচ্ছি। আপনাদের ভিডিওর প্রথমের দিকেই দেখিয়েছি যে দুটো আমি মোমবাতি নিলাম। এই মোমবাতিগুলো আমি মন্দিরেই জ্বালাই প্রতি শনিবার, কিন্তু এবছর দুর্ভাগ্য যে আমি মন্দিরে যেতে পারলাম না। এক তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, ছেলেকে নিয়ে যেতে পারবো না, তো তাই আর গেলাম না মন্দিরে। বাড়িতেও জ্বালাই এবং মন্দিরেও আমি জ্বালাই। তো এটা আমার হাজব্যান্ড এবং আমার সন্তানের উদ্দেশ্য করেই আমি বড় বাবাকে মানে আমার বাড়িতে বসেই ডাকি, এবং বড় বাবাকে আমি এই দুটো আমার সংসারের মঙ্গল কামনার্থে আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে আমি এই দুটো বাতি জ্বালিয়ে দিই। তবে মন্দিরে গিয়ে দুটো নীল বাতি কিনি, ওই নীল বাতি জ্বালিয়ে দিই। এটা হয়তো আপনারা অনেকেই করেন, কারণ শ্রাবণ মাসের শনিবারটা অনেকেই মানেন এবং অনেকেই হয়তো পালন করেন। তো ভিডিওটি কেমন লাগছে এবং কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো এই ভিডিওতে আমি কিন্তু কোনো রকম কমেন্ট পড়তে পারলাম না, তার জন্য কেউ কিন্তু রাগ করবেন না। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই কমেন্টগুলো মানে সমস্ত কমেন্ট আমি পড়ে নেব। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা।